রাত ৩টা পর্যন্ত ইনস্টাগ্রামে থাকলে আপনি কি আউটপুট পাবেন বলে মনে করেন? কেন মানুষ জীবনের পরবর্তী সময় কষ্ট পায় যখন তারা তাদের আর্লি এজে খুব হার্ড ওয়ার্ক করেছিল? যে ব্যক্তি সিস্টেম এবং নিয়ম অনুযায়ী কঠোর পরিশ্রম করেছে তাদের ৩০ বা ৪০ বছর বয়সে সফল হওয়া উচিত, কিন্তু তারা আর্থিকভাবে অস্থির কেন তাহলে? পৃথিবীতে এমন একজনও নেই যে জীবনে সাফল্য পেতে চায় না, কিন্তু তাদের অধিকাংশই সফলতার কাছাকাছিও আসতে পারে না। কারণ রাত ৩টা পর্যন্ত ইনস্টাগ্রাম দেখে রাত ৪টায় মাস্টারবেট করে এবং তারপর বেলা ১২টা পর্যন্ত বিছানায় শুয়ে কেউ সফলতা অর্জন করতে পারে না। যে কোনো সমস্যার সমাধান তার মূলে থাকে। সমস্যা হলো প্রতিটি ব্যক্তির জীবনধারা। আমরা যে সিস্টেমে অনুসরণ করি তা সাফল্য অর্জনের সঠিক উপায় নয়। তবে আমরা সেই টিনেজারদের দোষ দিতে পারি না যারা এতে অ্যাডিক্টেড। একজন ব্যক্তির জীবন নির্ভর করে তাকে কিভাবে চিকিৎসা করা হয় তার উপর। আপনি কি মনে করেন যে বর্তমান বিশ্বের ব্যবস্থা সঠিক? একজন ব্যক্তি মনে করেন যে অন্যরা যেভাবে জীবনযাপন করছেন তা পরিচালনা করার মাধ্যমে তিনি অত্যন্ত সফল হতে পারবেন এবং তার স্বপ্নে পৌঁছাতে পারবেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বিশ্বের সফল ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে, ডিসিপ্লিন বজায় রেখে এবং প্রতিটি কাজের ফলাফলের দিকে ফোকাস করে তাদের জীবন পরিচালনা করে, যা তাদের সাফল্যের দিকে নিয়ে যায়। সফল মানুষ একটি পরিশ্রমী এবং ইউনিক জীবন যাপন করে। তারা বিভিন্ন জিনিস চেষ্টা করে এবং তারা তাদের ফোকাস ঠিক সেই জিনিসগুলির উপর রাখে যা তারা অর্জন করতে চায়, ইউজলেস জিনিসগুলিতে নয় যা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছুই তৈরি করে না। কিন্তু আমরা জীবনে সঠিক কিছু অর্জন করতে হলে অনেক স্ট্রং মাইন্ডসেট লাগে। তবে বেশিরভাগ টিনেজারদের মাইন্ডসেট ধ্বংস হয়ে যায় কারণ তারা শুরু থেকেই এটি করতে সাহস পায় না, কারণ তাদেরকে বলা হয় আপনি যদি স্কুলে যেভাবে বলে তা না শোনেন তাহলে আপনি জীবনে ফেল করবেন। অ্যাজ এ রেজাল্ট আমাদের বেশিরভাগই জীবনে ব্যর্থ হচ্ছি, যেখানে খুব অল্প সংখ্যক লোক যারা তাদের ফোকাস ধরে রেখেছে এবং কঠোর পরিশ্রম করেছে এবং সেই খাঁচা থেকে বেরিয়ে আসতে পেরেছে যেখানে আমরা সবাই আটকে আছি। মানুষ এখন পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কারণ সাফল্য অর্জন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবনে জয়ী হওয়ার ক্ষমতা রয়েছে। খুব অল্প বয়স থেকে একজন ব্যক্তির বিপুল পরিমাণে পটেনশিয়াল থাকে, কিন্তু তাদের কেউই তা পৌঁছাতে পারেনি। কেন? কারণ বয়স বাড়ার সাথে সাথে পটেনশিয়াল কমতে শুরু করে এবং সম্ভাবনায় পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম এবং ফোকাস লাগে। তবে সবচেয়ে খারাপ দিকটি হলো আজকাল টিনেজারদের ফোকাস বাবা মাকে গর্বিত করা বা তাদের স্বপ্নের জীবন পরিচালনা করা নয়, যা তারা বয়স ছোট থাকাকালীন তাদের প্রমিস দিয়েছিল, বরং তাদের ফোকাস থাকে কিভাবে একটি ভালো পোস্ট করা যায় যা অন্যদের আরও অ্যাটেনশন নেওয়া যায়। ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট হলো পর্নহাব, যেখানে লক্ষ লক্ষ এবং ট্রিলিয়ন পর্ন ভিডিওস ফ্রিতেই পাওয়া যায়। আল্লাহ আমাদের প্রচুর পরিমাণে মানসিক এবং শারীরিক শক্তি দান করেছেন, যা আমরা আমাদের জীবনের ডেভেলপমেন্টের জন্য ফোকাস করার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এটিকে মাস্টারবেট করার জন্য ব্যবহার করছি, যা আমাদের দিনে দিনে আরও দুর্বল এবং অলস করে তুলছে। এছাড়া আরেকটি বড় সমস্যা হলো এডুকেশন সিস্টেম এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল নিয়মকানুন অনুসরণ করি। প্রত্যেক ব্যক্তির নিজস্ব প্রতিভা নিয়ে কাজ করার স্বাধীনতা থাকা উচিত। একজন ব্যক্তি শিল্পে ভালো হতে পারে বা ব্যবসায়িক মানসিকতা থাকতে পারে বা খেলাধুলায় ভালো হতে পারে, কিন্তু স্কুল কখনই এটিকে সমর্থন করে না এবং প্রতিভা নষ্ট করে। স্কুল আমাদের শেখায় যে জীবনে সাফল্য অর্জনের মাত্র একটি উপায় রয়েছে, তা হলো স্কুলকে ফলো করা, যা সম্পূর্ণ ভুল। এবং এটি করার মাধ্যমে এটি পরিবারকে সন্তানের উপর চাপ তৈরি করতে এবং অন্যান্য কিছু করার চেষ্টা করার পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে এনকারেজ করে। বিশ্বের প্রতিটি সফল ব্যক্তি ঝুঁকি নিয়েছে, অন্যান্য চেষ্টা করেছে এবং তাদের সারা জীবন জুড়ে ফোকাস ও ডিসিপ্লিন থেকেছে, যা তাদের সাফল্যের সাথে পুরস্কৃত করেছে। কিশোর বয়স হলো আপনার ভবিষ্যৎ গড়ার সেরা সময়, কিন্তু বেশিরভাগ টিনেজার কখনোই সাফল্যের কাছাকাছি আসতে পারে না, কারণ তারা কখনোই জানে না সাফল্য কি। এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো লাস্ট ধূমপান। আরেকটি অ্যাডিকশন হলো 2020-এর আগে পর্যন্ত কিছু টিনেজাররা ফোকাস করছিল তাদের লক্ষ্যের দিকে, কিন্তু 2020-এর মহামারীর পরে সমস্ত টিনেজার ভিডিও গেম খেলার প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। অনেক টিনেজার যুক্তি দিবে যে গেম খেলে আমরা আমাদের ক্যারিয়ার গড়তে পারি, কিন্তু গেমিং আপনাকে একটা ভালো হেলথ এনে দিবে না। আমরা সবাই জানি একটি সুস্থ স্বাস্থ্য একটি সুস্থ মনে বাস করে। এর মানে হলো একটি ভালো মানসিকতা অর্জনের জন্য একটি ভালো শরীরও প্রয়োজন। একটি ভালো শারীরিক গঠনের মাধ্যমে আপনি আপনার ফোকাস এবং একটি দৃঢ় মানসিকতা অর্জন করতে পারেন এবং
আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি যারা সাফল্যে পৌঁছেছেন এবং স্ট্রাগল এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গেছেন, তাদের একটি শক্তিশালী মানসিকতা ছিল। বেশিরভাগ লোক সেই জিনিসগুলিতে ফোকাস করে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সেই জিনিসগুলি এড়িয়ে চলে যা খারাপ ভবিষ্যতের কারণ হয়। ভবিষ্যৎ আগামীকাল যে সম্পূর্ণ নির্ভর করে আপনি আজ কি করছেন তার উপর। বেশিরভাগ লোকই গতকাল যা ঘটেছিল তা ফোকাস করে, কিন্তু এটা ভুলে যায় যদি গতকালকে ফোকাস করতো তাহলে আজ তার দিনটা খুব ভালো কাটতো। 40-50 বছর পুরুষরা আর্থিকভাবে অস্থির, মানসিকভাবে অস্থির, শারীরিকভাবে অস্বাস্থ্যকর হওয়ার জন্য হতাশ হয়ে পড়েন। কিন্তু তিনি যদি কিশোর বয়সে কঠোর পরিশ্রম করতেন, সেই খারাপ অভ্যাসগুলো বাদ দিতেন, রাত 3টা পর্যন্ত ইনস্টাগ্রাম না দেখতেন এবং অন্য মেয়েদের সাথে সময় নষ্ট না করতেন, তাহলে সে সেরা ব্যক্তি হতে পারত। মানুষের জীবন শুরু থেকেই সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ফোকাস এখন যা ঘটছে তার উপর, কিন্তু তারা কখনোই বোঝার চেষ্টা করে না যে এখন যা ঘটছে তা অতীতে আপনি যা করেছেন তার ফলাফল, এবং সমাজের বেশিরভাগ মানুষই একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট এই পুরো সিস্টেম থেকে কেউ পালাতে সক্ষম হয় না এবং এই সিস্টেমটি মানুষকে অটোমেটেড মেশিন করে ফেলে। একজন মানুষের অনেক স্বপ্ন থাকতে পারে, সুন্দর জীবনযাপনের অনেক ইচ্ছা থাকতে পারে, কিন্তু জন্মের সাথে সাথে তার জীবনে কি ঘটছে তা বুঝতে সক্ষম হওয়ার আগেই তাকে একটা নির্দিষ্ট জিনিস করতে বাধ্য করা হয়। মানুষ কখনোই বুঝতে পারে না বাস্তবতা কি, পরিশ্রম কাকে বলে। অনেক মানুষ বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব আমাদের ছোটদেরকে জীবনের সঠিক রিয়ালিটি জানাতে, এবং আমাদের বোঝা উচিত কি ঘটছে আমাদের জীবনে, এটা কি সঠিক নাকি ভুল, এবং যদি ভুল হয় তাহলে সঠিক জিনিসটা কি, এবং তারপর আমাদের জীবনটাকে একটি গৌরবময় ভবিষ্যতের জন্য সর্বোত্তম উপায়ে পরিচালিত শুরু করা, যা আমরা প্রথম থেকে চেয়েছিলাম। আপনি কোনো কিছুর জন্য দেরি করেননি, এটি সঠিক সময় আপনার কাছে আসবে। আপনার পটেনশিয়াল ব্যবহার করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন।